ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। প্রধানমন্ত্রী কয় নিশ্চয়ই তোমরা চলনাময়ী, তোমরা নারীরাই সালবাস, তোমরা নারীরা চলনাময়ী। মনে রাখবেন বাজান, একটা মহিলা ইচ্ছা করলে একটা মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামী বানায়া দিতে পারে। একটা মহিলা ইচ্ছা করলে একটা মুহূর্তে লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট করে দিতে পারে, পারে কিনা বলে? এখন আল্লাহ কয়, সব কয় কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। তোমাদের চালাকি, তোমাদের কৌশল বড়ই কৌশল, তোমরা বড় কৌশলবাজি। আমি বুঝে গেছি। ইউসুফ আরিদ আন হাযা, ও ইউসুফ তুমি এই বিষয়ে মন খারাপ করিও না। জুলেখাকে ওয়াস্তাগফির লি যামবিকা, জুলেখা গো ওয়াস্তাগফির লি যামবিকে, তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি বড় ক্ষতি করে লাইছো ইউসুফের বিরুদ্ধে তুমি চলনা করছো, তুমি বড় চলনাময়ী, তোমাকে আমি মাফ করব না, তুমি আগে তোমার পাপের জন্য মাফ চাও। ইতিমধ্যে এই কথা বলতে বলতে রাজ দরবারে শত শত মানুষ এই জায়গা জড়ো হইয়া গেছে। এখন যদি কয় ইউসুফের দোষ, তাহলে রাজ দরবারের সম্মানটা বাঁচে, আর যদি কয় জুলেখার দোষ, রাজ দরবারের সম্মান যায়। এখন প্রধানমন্ত্রী সালাকে কইরা ইউসুফ রে জেলখানায় দেয়। আল্লাহু আকবার কর, আরো জোরে। তোমার আমি জেলখানায় পাঠাবো, তুমি এখানে গ্রেফতার থাকো। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه وقد شغفها حبا إنا لنراها في ضلال مبين نسوة في المدينة, ওই মিশর শহরের মন্ত্রী মিনিস্টারের বিবিরা, আরো মন্ত্রী মিনিস্টার আছে না, ওই শহরের ধনী ধনী নারীরা সবাই খবর শুনে এক কারি গেছে। বাদশা রেখা, বাদশাহ ইউসুফ রে এখন জেলখানা দিয়েন না, আমারে 2টা দিন সময় দেন, আমি একটু এই শহরের মহিলা ঘরে দাওয়াত দিমু, আমি জুলেখা বুঝাইয়া দিমু কেন ইউসুফের জন্য দেওয়ানা হইলাম। এই দিকে জুলেখা পুরা শহরের নারীদেরকে দাওয়াত দিল। আল্লাহু আকবার কোন। এদের মধ্যে ধনী ধনী 40 জন মহিলারা দাওয়াত দিল। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুন্না সিকিনা। আল্লাহু আকবার কোন। ইউসুফরে এক জায়গার মধ্যে বসায় রাখছে, ভিন্ন ঘরে বসাইয়া 40 জন মহিলারে ঘরে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া সুন্দর সুন্দর খানার আয়োজন করছে। খানা হইলো শুধু ফল, শুধু কি এবং ফলগুলো কাইটা রাখে নাই। প্রত্যেক প্লেটে একটা একটা সাকিনা, চাকু ছুরি দিয়া দিছে প্রত্যেক প্লেটে, দাঁড়ালো ছুরি। আর জুলেখা বলছে, বান্ধবীরা তোমরা আমার বান্ধবী, আমার বাড়ির মেহমান, আমি তোমাদেরকে অনুরোধ করব এখন ফল কাটিও না, আমি যখন বলবো তখন ফল কাটিও। সুবহানাল্লাহ কোন। ফলগুলো দিয়া এইবার প্রধানমন্ত্রী আজিজ মিশররা কয়, আপনি একটু পর্দার বাইরে থেকে তাকাইয়া থাকেন, ঘটনাটা কি ঘটে। আপনি যে আমি জুলেখার দোষ দেন, ইউসুফ এমন এক যুবক গো, আমার স্বামী, এমন কোন নারী নাই যে দেখলে ইউসুফের প্রেমের পাগল হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসি, দেখি কি ঘটে। জুলেখা দৌড়ে গেল, ইউসুফ যাই করে। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফ রে আমি দোষী, তোমার কাছে ক্ষমা চাই, একটা কাজ তোমারে শুধু করতে হবে। কি? আমি 40 জন মহিলার দাওয়াত দিছি রে ইউসুফ, তোমার জন্য আমি কেন পাগল হইছি এটা বুঝানোর জন্য। তারা পুরা শহরে আমারে শুধু বদনাম করে। ওরে ইউসুফ, তুমি একটু বাইরে হও, যেখানে ফলগুলো কাটে, তুমি কারোর সাথে কথা বলতে হবে না, তুমি শুধু তাদের সামনে দিয়ে হাইটা যাইবা, তোমার কাজ শুধু হাইটা যাইবা, আর কারোর সাথে কথা বলিও না। এতটুকু সাহায্য করো ইউসুফ, এরপরে তোমার আমি আর জেলখানা দেওয়া লাগে না দেওয়া লাগে আমি দেখবো, তুমি আমার এই সাহায্যটা করো। ছোটকালের থেকে তোমার আমি পালছি রে ইউসুফ, তুমি এই সাহায্যটা একটু করো। ঠিক আছে জুলেখা, আমি যাচ্ছি, আপনি আগে যান।
ইসবে এইভাবে রুমাল দিয়া মাথার উপরে, চেহারা যেন পুরা দেখা না যায়, একটার গাল টাল পোড়া দিয়া পুরা রুমালটা দিয়া বাইরে এসে ঘরের থেকে, বাইরে ওই যেখানে ফল দিছে ফলের ওলার নারীকে সামনে দিয়া জলকে আসো, ইসব বাইরে এসে নারীগুলোকে ফল কাটো, সুবহানাল্লাহ কোন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, যখন যখন সামনে দিয়ে যায় ইউসুফে, সবাই ফল কাটতেছে ফল কাটতেছে ফল কাটতেছে, আর কি বলে ওয়াকুলনা হাসা লিল্লাহ মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এই 40 জন নারী ফল কাটে আর ইনি আমগো সামনে দিয়ে যায়, এটা কে রে, এটা কি যুবক নাকি ইল্লা মালাকুন কারীম, আসমানের কোন ফেরেশতা, এর ফেরেশতা তো এত ডকের হয় না, এটা কি ডকের? ইউসুফকে আমি পুরা চেহারা দেখাইতাম না, এই গালের উপরে পর্দার উপর দিয়া যায় নূরে ঝলঝল করে চেহারাটা রে, এইটা দেখে 40টা নারী ফল কাটে আর ইউসুফের দিকে তাকিয়ে রইছে। ফল কাটা শেষ, হাত কাইটা ফেলছে, খবর নাই, পুরা কাপড় কদ্দমাক্ত হয়ে গেছে, পুরা কাপড় নোংরা হয়ে গেছে, ফলের বাটি রক্তে ভরিয়া গেছে, খবর নাই, সবাই ইউসুফের দিকে তাকায়া রইছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার আল্লাহ পাক বলেন, মিশরের প্রধানমন্ত্রী আয়েশা কয়, বিবি গো আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা, আমি বাজারের থেকে যে ছেলেটা কিনে আনছি নাম কি? সবাই কোন? এটা আমাদের অনেক উপকারে আসবে, অথবা তুমি ছেলে হিসাবে তাকে গ্রহণ করতে পারো, ছেলে হিসাবে পালতেও পারো, আমাদের উপকারে আসবে। কিন্তু কিনে আনছে গোলাম হিসাবে, পালতেছে ছেলে হিসাবে, কারণ রতনে সব সময় রতন চেনে। সুবহানাল্লাহ। জোলাকে একটা নজর দিয়া তাকাইয়া রইছে রে, গোলাম বুঝি এত ডকের হয়, গোলাম বুঝি এত সুন্দর হয়, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। আমার আল্লাহ বলেন, ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস, কিছু গোপন তথ্য, গোপন কথা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার ইলম আমি এই ইউসুফকে শিক্ষা দিয়েছি। ইউসুফে জানে কোন লোক যদি চুরি হয়ে যায়, মাল যদি চুরি হয়ে যায়, মানুষ যদি আইসাকে ইউসুফ আমার এই মালটা চুরি হয়েছে, কও না মালটা কোথায় পাবো? ইউসুফ কইয়া দেয়, অমুক জায়গা তোমার মাল, অমুক চোরে, অমুক চোরে রাত্র এতটা বাজে চুরি করছে। সুবহানাল্লাহ। যদি আমগো সেরকম একজন ইউসুফ নবী থাকতো তো চোরা কি আর আমার কলা ছোঁয়া নিতে পারেনি? কথা কান আমগো চোর আছে কিনা কর? ওরে আমার ভাইজান, ইদানিং আমগো এলাকার মধ্যে চোরু যাইছে, কলের মাথা চুরি করে, কলের গোড়া থাকে মাথা লইয়া যায়। কথা কন ঠিক কিনা? যদি ইউসুফ নবীর মতো একজন লোক যদি থাকতো যে চোরকে বইলা দিতে পারতো, ঠিক কিনা বলেন? সিসি ক্যামেরা কইয়া দেয়, সিসি ক্যামেরা, ইদানিং সিসি ক্যামেরা চোর ধরেনি, এইটা একটা মিশা কথা কইলিস। জীবনে দেখছেন সিসি ক্যামেরা চোর ধরতে? সিসি ক্যামেরা ছাইয়া থা, এত বুঝি ধরে কে কেমনে কিতা করলে হাতে গেল ছাইয়া থা। সিসি ক্যামেরাকে দেখি চোরা তারপর কি করে, দেখি চোরা তারপর কি করে, পরে সিসি ক্যামেরা থেকে আবার ব্যাগে নিয়ে আমরা দেখি চুরিটা কে করছে, তখন তারে ধরা যায়। ঠিক কিনা? এবার বলেন, সিসি ক্যামেরা যদি দেখে, সিসি ক্যামেরা একটা মরা জিনিস, একটা মরা বস্তু। আমার নবী বলছেন কিয়ামতের যতগুলো আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো মরা বস্তু বলে দিবে তোমার অনুপস্থিতিতে তোমার ঘরে কি ঘটনা ঘটছে, তোমার মরা বস্তু সে কথা বলে দিবে। সুবহানাল্লাহ। এটা কিয়ামতের আলামত।
এখন মরা বস্তু বলে কিনা বলেন? একটা মোবাইল আপনার রেকর্ডের মধ্যে দিবেন, মোবাইল ভিডিও লাগাইয়া চলে যাবেন ঘরের থেকে, আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িওয়ালা আপনার ঘরওয়ালা কি বলছে কি করছে আপনি আসলে এই মোবাইলটা আপনাকে আবার সব বলে দিচ্ছে। আমার নবী 1450 বছর আগে যে কথা বলে গেছে বর্তমান বিজ্ঞানের মাধ্যমে তা বাস্তব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর কবি নজরুল বলেছিলেন, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠো করে। কবিতা পড়ছি না আমরা? বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠো করে। কবির কল্পনা, নবীর হাদিস আর বিজ্ঞানের আবিষ্কার এবং বাস্তব হয়ে গেছে। এখন আমরা এই মোবাইলের মাধ্যমে সব দেখতে পাই। এবার বলেন, মোবাইল যদি বলে দিতে পারে তোমার মাল কে চুরি করছে, মোবাইল আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, আর নবী হলো কোরআনের মালিক, যদি কোরআন গবেষক বলে দিতে পারে চুরি কে করছে, এবার বলেন কোরআনের মালিক নবীকে আল্লাহ পাক এই পাওয়ার দিতে পারে কি পারে না? আমরা কখনো বলি না নিজে নিজে, আমরা বলি কোরআনই নেটওয়ার্কের সাহায্যে। সুবহানাল্লাহ। বর্তমানে কে চুরি করছে আমরা পাইছি সিসি ক্যামেরা নেটওয়ার্কে, আর নবীরা পাইতো আসমানি কিতাবের নেটওয়ার্কে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়ালি নুআল্লিমাহু, আমি অবশ্যই তাকে এই শিক্ষা দান করিয়েছি যে না দেখে কিছু বলে দিতে পারে, এজন্য তার নাম হইছে নবী। নাম কি হইছে? নবী। কোন ভাষা? আরবি। নবী কোন ভাষা? আপনারা বল, হুজুরে কই না পাবলিক কক, আপনারা বলেন তো নবীর বাংলা কি? নবীর বাংলা বুঝি মোহাম্মদ। মোহাম্মদ আমু নবীর নাম। আরবিতে কয় পয়গাম্বর। আমরা নবীর বাংলা জানি না, কিন্তু জোরে আমিন কইতাম জানি। কথা বুঝেন? কি লম্বা ফতুয়া, 3 হাত ছাগাই ঘাড় হয় নামাজের মধ্যে। খবরদার, নামাজ লইয়া ডং চলবে না, ইবাদত লইয়া ডং চলবে না, ঠিক কিনা বলেন? আগে ঝামেলা ছিল সাধারণ জিনিস মিলাদ এইগুলা লইয়া, নফল জিনিস লইয়া, এখন ফরজ নামাজের মধ্যে বেজাল শুরু হয়ে গেছে। কত বড় মুসল্লি! নবী শব্দের উর্দু ভাষা হলো পয়গাম্বর। নবী নাবা মাদ্দাসে আয়া, যেমন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। সুবহানাল্লাহ। এই নাবা থেকে নবী, নাবা অর্থ খবর, নবী অর্থ খবর দাতা। সুবহানাল্লাহ। এবার বলেন, খবর কি শোনা যায় না দেখা যায়? দেখছেন খবর বলে দেখা যায়? খবর শোনা যায় না দেখা যায়? আগে খবর শোনা যাইতো, এখন টেলিভিশনে শোনাও যায়, দেখাও। ও মোহাম্মদপুরের বন্ধুরা রে, টেলিভিশনের খবরে দেখলাম খবর পাঠক খবর পড়ে, আগের দিন পেঁয়াজের কেজি 100 টাকা, পরের দিন সকালে ওই পাঠকে আমার খবর চেঞ্জ করে দিছে, আজকে পেঁয়াজের কেজি 150 টাকা। খবর পরিবর্তন হয় কিনা? আবার খবর যে পড়ে তার মধ্যে মাঝে মাঝে ভুল হইয়া যায়, ভুল হইলে কয় সরি আমি আবার বলছি, দুঃখিত আমি আবার পড়ছি, বলে কিনা? কিন্তু আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কইলাম খবর লেখনেওয়ালা, আমার জিব্রাইল হইল খবর আননেওয়ালা, আমার নবী হইল খবর পাঠ করানোওয়ালা। এই খবরের নাম হইল কোরআন। এত বড় খবর নবী দীর্ঘ 23 বছর ধরে পাঠ করছে রে, জীবনে একটা খবরে পরিবর্তন হয় নাই। আগের দিন একরকম, পরের দিন এরকম, এরকম কোন খবর তো বলেই নাই। কেমন ফাটক নবী জীবনে একবারও কয় নাই
দুঃখিত আমি আবার বলছি, যেটা বলছে একবার এই কথাটা কারেক্ট হয়ে গেছে, বরং আল্লাহ সার্টিফিকেট দেয় লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। আমার হাবিবের জবান দিয়া কোরআনের যেই খবর প্রকাশ হয়েছে রে, ভুল তো দূরের কথা, এটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না। আমাদের খবরের মধ্যে বেশ কম আছে, কথা কন না, সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। আমরা পড়ছি জুমলা মফিদ, জুমলা গাইরে মফিদ। সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, এটার নাম হলো খবর। কিন্তু নবীরা যাই খবর দেয় রে বাজান, এটা সত্যই হবে, মিথ্যা হবে না, বরং ফতুয়া। জাগ্রত অবস্থা যেই খবর দেয় এটা তো সত্য। রুয়াল আনবিয়ায়ে হক্কন, নবীরা স্বপ্নের ঘরে যেটাও দেখে সেটাও সত্য। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন বেশ কম আছে কিনা? আমরা আগের দিন স্বপ্নে দেখছি ইটালি শহরে মেম্বার সাহেব, ইটালি শহরে 22 তলার উপরে আপনি বইয়ে রয়েছেন, স্বপ্নে দেখছেন শুধু রিয়াল গনতেছে, ডলার গনতেছে, টাকা 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 টাকা। আগের দিন দেখতেছে 22 তলা বিল্ডিং এ ইটালি, টাকা আর টাকা স্বপ্নে। পরের দিন সকালে মোহাম্মদপুর বাজারে খাড়া রয়েছে মেম্বার সাহেব, হি হ্যাজ নো মানি বাট এমটি পকেট। একটা টাকা নাই পকেটে, খালি পকেটে। মেম্বার সাহেব কি রে, রাতে স্বপ্ন দেখলাম ডলার খেল গন্তাছি, সকালে একটা টিয়া নাই। দূরে আমার স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু নবীদের স্বপ্ন বাস্তব। চিৎকার দিকন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন বাস্তব। মুসলিম শরীফে হাদিস আছে, আমার নবী বলেন মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি আমি নবীর স্বপ্ন দেখলো সে যেন আমারে সরাসরি দেখলো। তার কারণটা কি? শয়তান তোমার ভাইয়ের সুরত, বোনের সুরত, বন্ধুর সুরত, বান্ধবীর সুরত, বেয়ার সুরত, বেআইনের সুরত, তোমার নেতার সুরত, নেত্রীর সুরত ধরে শয়তান তোমারে ধোঁকা দিতে পারবে রে। কিন্তু নবীর সুরত দইরা শয়তান আসবে, এই শক্তি আল্লাহ শয়তান রে দেয় না। যদি তোমার কপাল জুটে যায় মোহাম্মদপুরের বন্ধু, যদি তোমার কোন আমলের উপরে আল্লাহ নবী খুশি হইয়া যায়, তোমার যদি কপাল জুটে যায়, তুমি নবীর দিদার পাও, তুমি বিশ্বাস রাখতে হবে শয়তান তো নবীর সুরত ধরতে পারে না। আল্লাহ ক্ষমতা দিছে, নবী তোমার ঘরে আইছে, তাই বুঝি তুমি নবীর দিদারে ধন্য হইছ। এই কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? তো নবীদেরকে এই ক্ষমতা দিয়েছে কে? ভাইজান আমার আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, নবীদেরকে যে আমি এই ক্ষমতা দিছি অনেক মানুষ এটা জানে না। ওয়ালাকিন কিন্তু আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানেই না। নবীরা না দেখা বলতে পারে, নবীরা মাটির নিচের খবর বলতে পারে। সুবহানাল্লাহ। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দিয়ে যায়, যাওয়ার টাইমে দেখতেছে কবরের ভিতরে আযাব। আল্লাহু আকবার কর। আমরা কি কবরের ভিতরে আযাব দেখি? ঈসা নবী কবরে পারে হাত বাড়ায় দোয়া করে, মালিক মালিক রে, আমার সহ্য হয় না, এই মানুষগুলো কবরে এত জ্বলে, এত কষ্ট পায়, আল্লাহ তুমি দয়া করো, মাফ করে দাও। আমার আল্লাহ আওয়াজ দিয়া গায়েব থেকে কয়, ঈসা রুহুল্লাহ রে, এই কবরবাসীকে আজকে মাফ করা যাবে না। ঈসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছে। আমি হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করে, আমি মরা মানুষে জিন্দা কইরা ফেলি, আমি মোসা দিলে ক্ষেত্রগী ভালো হইয়া যায়, জন্মন্ধ ভালো হইয়া যায়, আমি ঈসা রুহুল্লাহ যেদিকে যাই সেদিকে আল্লাহ দয়া করে, আমার দোয়া কবুল করে। কিন্তু এই মৃত্যু ব্যক্তির দোয়া কবুল করে না। যাক আল্লাহ তুমি একটু চেষ্টা করো, কবুল করো, আল্লাহ তুমি আমারে কবুল করো। আল্লাহ কয় না রে ঈসা, তোমার দোয়া তার জন্য কবুল হবে না। এমন কিছু পাপ সমাজে আছে রে বাজান, ফিসা হুজুর নিয়ে সামনে দাঁড় করাইলেও আল্লাহ মাফ করবে না। এরকম কিছু পাপ আমগো দশা আসেনি? এক কথা আছে কি না? গাউসুবাকে নিয়ে দাঁড় করাইলো,
আপনারে খোদা মাফ করতে যদি ফর হক খাইয়া কবর যান, ফর হক খাওয়াই না আসেনি কথা কেন, ফর হক খাওয়াই না আসেনি। ঈসা রুহুল্লাহ 3 দিন পরে আবার ওই কবরের পাশে দিয়া গেলেন। কয়দিন? আজকে আবার নজর দেয় দেখি কবরের ভিতরে কি আছে। নজর দিয়ে দেখে কবরের ভিতরে আজকে জান্নাতি খাবার, নূরের বাতি জ্বলে। লোকটা খুব খুশি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত বাড়াইছে, আল্লাহ তোমারে ধন্যবাদ, তুমি আমার দোয়া রসিলা তারে মাফ করে দিছো। আল্লাহ কয় তুমি আমার ধন্যবাদ দিছো, তোমারও ধন্যবাদ। তো ঈসা রুহুল্লাহ তোমার দোয়া দিয়া তারে আমি মাফ করিনি। ও আল্লাহ, আমার চাইতে বড় দোয়াগির কি আছে? কাছে আছে, আছে। তোমার চাইতে আরো একজন গুরুত্বপূর্ণ দোয়াগির আছে। সুবহানাল্লাহ। ঈসা নবী জানতে চাইলেন কে? গায়েব থেকে আওয়াজ আসে, ওরে ঈসা রুহুল্লাহ, এই মানুষটা সারা জীবন নাফরমানি কাজ করছে, কোনোদিন সে ভালো কাজ করে নাই। এই মানুষটা কবরে আসার থেকে 5 বছর পর্যন্ত তার কবরে আযাব চলতেছে, কিন্তু তার কপাল বড় ভালো। সে যখন দুনিয়ার থেকে কবরে আসতেছিল তখন তার বিবির গর্ভে তার একটা সন্তান ছিল। ওই লোকটা দুনিয়ার থেকে চলে আসার পরে তার সন্তানটা দুনিয়াতে আসছে। সন্তানের মা 5 বছর ধরে তারে লালন পালন করছে। আজকে 5 বছর যখন পূর্ণ হলো, এই সন্তান যাত্রা করে আসমানি কিতাবের সবক নিছে রে। আল্লাহর কালামুল্লাহ শরীফের সবক যখন সে পড়া শুরু করছে, যখন সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করছে, আমি আল্লাহর প্রেম সাগরের মধ্যে একটা ঢেউ উঠে গেছে। আমি কার কবরে আযাব দিতেছি? যার সন্তানটা আমার আসমানি কিতাব তেলাওয়াত শুরু করছে। আমি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াতের বরকতে তার বাবার কবরে জান্নাতি খাবার পৌঁছাইয়া দিছি। আল্লাহু আকবার। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনা দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। আরে কারে দিবা জোরে দম, কারে দিবা জোরে দমক, কার মাথায় বাংবালাটি, একে পলকে ডুইবা যাবে তোমার বেলা হয় বাটি। এই কথা কোন ঠিক কিনা? আরে গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। বলেন গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকি
ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আজান, তোমার চারিপাশে বৈশা তারা করিবে কান্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা করিবে কান্দন, আরে সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকি তোমার গনা দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার কোন। ঈসা রুহুল্লাহ ডাইকা কা জগতের মানুষ রে, আমি নবী হইয়া দোয়া করলাম, আমার দোয়া আল্লাহ কবুল করে নাই, যেই কঠিন পাপীর জন্য, এমন কঠিন পাপীকে আল্লাহ মাফ কইরা দেয় তার সন্তানের জবানে কোরআন তেলাওয়াতের বরকতে। এই কিতাব পড়ার দরকার আছে কিনা বলেন? এই কোরআন শরীফ পড়ার দরকার আসেনি? বাস্তব করে বলেন তো, আগের মতো তেলাওয়াত কি আমগো ঘরে ঘরে এখন আছে? টেলিভিশনটা ডেইলি 5 বার টিস্যু কাপড় দিয়ে মুছে, মোবাইলটারে যে কয়বার মুছে হিসাব নাই, কিন্তু কোরআন শরীফের গিলাপটা বালু আদোয়া সেই টাঙ্গের উপরে টাঙ্গায় রাখছে। আরে কোরআন শরীফের গিলাপটা খুললে একটু চায় না, কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বীরা জানে। আবার আরেকটা অনুরোধ আসছে, এটা বলবো, এক পাশে বলবো। এই মুরব্বীরা জানে এক সময় বর দেখতে গেলে, কনে দেখতে গেলে মানুষ ইসলামী মাসালা জিজ্ঞেস করত, নামাজ রোজার নিয়ম কানুন জিগাইতো, কোরআন তেলাওয়াত করে একটু জিগাইতো। এখন আর এগুলো জিগাইতে চায় না। এখন জিজ্ঞামায়ার লেখাপড়ার কোয়ালিফিকেশন কি, ফোলা চাকরি কদ্দুর করে, বেতন কত, কথা কোন ঠিক কি? এক সময় ফাড়ারির লগে ফাড়ারি, মিজির লগে মিজি, ফদ্দারের লগে ফদ্দার, মন্দারের লগে মন্দার, বংশ ছায় আত্মীয়তা করতে। এখন আর বংশ খুঁজিনি। যেই বাড়ির বিল্ডিংটা সুন্দর, টাইলস করা বাথরুম, মাই আমার দুগা ভাত খাইতে পারবো, ফোলা যেই বংশরক, কথা বলেন ঠিক কি? আগের মুরব্বীরা যত বড় টাকাওয়ালা হোক, বংশ যদি না মিলছে দৌড়া বেড়া, এটা গেল আত্মীয় মিলত না। এই কথা বলেন ঠিক কি? আমার মনে আছে আমগো বাড়িতে আমার এক স্বাস্থ্য বোনের জন্য আমাদের পাশের গ্রামের এক লোক 1 বছর ঘুরছে পুত্রে বিয়ে করতে। আমার দাদা দেয় নাই, কয় না, হেতা আবার জীবনে আঙ্গ পুরো বুঝতে আত্মীয়তা করে না, হেতার টিয়া থাকলে হেতার টিয়া, হেতার ভাই আর দিতাম না, নাতি নেই দেয় না। আর এখনকার যুগে কি এগুলা বলে? আর অনকি দাদারে জিগায়নি, মুরব্বীরা এখন জিগায়। এখন বিয়া হয়ে যায় অটো, তালাকও হয়ে যায় অটো, এ কথা কোন? যত তাড়াতাড়ি বিয়া হয় তত তাড়াতাড়ি তালাকও হয়। আগের বিয়াডি হয়তো শক্ত, 1 মাস 1.5 মাস 3 মাস ঘুরিয়া ডেট করিয়া এটারে দড়ির মতো হাঁকাইয়া মজবুত কইরা বিয়া করাই, তো এটা বাংতো খবর আছিল, কথা কোন ঠিক কিনা? আপনাদের এখানে মুরব্বী যারা আছেন, অনেকের কাবিন কত হয়েছে জানেন না তো? কাবিন যে কত মনও নাই। আর এখনকার দিনের কাবিনটা শক্ত করি মন হয়, কারণ এটা লড়ে, তো বিয়াটা লড়ে, এই জন্য কাবিনটা মজবুত লাগে। শরীফ ঠিক নেই, বিয়া বেড়ে লড়ে।
আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে বলেন, নবীরা মাটির ভিতরের খবর জানেনি, জানাইছে কে? আল্লাহ পাক বলে, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অনেক মানুষ জানে না, বুঝে না। যাহক জুলেখায় লালন পালন করে ইউসুফ রে, সুবহানাল্লাহ কোন। একদিন ইউসুফের শখ কইরা গেছে রান্নাঘরে, একদিন রান্নাঘরে গেছে ইউসুফে, বাবুসিরে বিভিন্ন ভাবে বুদ্ধি পরামর্শ দিয়া রান দিয়া খানাটা টেবিলে সাজাইছে। এবার প্রধানমন্ত্রী আইছে, আজকে তো খানার ডক খুব সুন্দর হয়েছে, আজকে বাউসে কি পাল্টাইছো নাকি? ইসুবে কয়, মালিক আমি একটু সহযোগিতা করছি। জুলেখা কয়, খাইয়া দেখি নতুন ফোলা রান্নাটা কেমন জানি হয়েছে। জুলেখা খাইয়া কয়, আমি রানলেও তো এত স্বাদ হয় না। মানে সকল দিকের বুদ্ধি আল্লাহ পাক তারা শিখিয়ে দিছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। দিন দিন সে বালেগ হয়, বড় হয়, আল্লাহ তারে বুদ্ধি শিখায়, হিকমত শিখায়, বিচার আচার শিখায়। ওয়া কাযালিকা নুজিল মুহসিনিন, এইভাবে সৎকর্ম যারা করে, নেক কর্ম যারা করে, তারা যত বড় বিপদে পড়ুক না কেন আল্লাহ তাদেরকে উদ্ধার করে। এখন বাজান রে, কাজকর্ম চলছে খুব ভালো, অনেক লম্বা ঘটনা সময় নাই, কাজকর্ম চলছে খুব ভালো, রাজ দরবারে কাজকর্ম খুব ভালো চলে। সবার মুখোমুখি ইউসুফের প্রশংসা, যেদিকে যা সবাই ইউসুফের প্রশংসা করে। রাজ দরবারে কর্মচারী যারা কাজের বেটা, কাজের বেটি লোকজন, এরা খুব ইউসুফের প্রশংসা করে। তার কারণ ইউসুফে আগে কাজের লোকে ঘরে খাওয়ায়, তারপরে নিজে খায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আগে কাজের লোকদেরকে খাওয়ায়, এরপরে নিজে খায়। মনে রাখবেন, যাদের অন্তরে তাকওয়া আছে, যারা ফরেজগার, যারা আল্লাহওয়ালা, তারা কখনো আগে খায় না, আগে আরেকজন রে খাওয়ায়, তারপরে নিজে খায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, আইয়ুল ইসলামে খাইরুন, নবী কোন কাজটা উত্তম? আমার নবী বলছে, খাইরুল ইসলামে ততিমুত তাওয়াম, উত্তম কাজ হইল মানুষকে খানা দেওয়া। কি দেওয়া? মানুষে কি দেওয়া উত্তম কাজ? ও আমার ভাইজান, ইসুফ নবী দিন দিন বড় হইতেছে, আর মন্ত্রীর বিবি জুলেখাও দিন দিন তাকে আদর যত্ন সোহাগ করে বড় করে তুলতেছে। আল্লাহ পাকের কি দয়া, ইসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ হলেন, সৌন্দর্য আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي وإنه لا يفلح الظالمون. ইউসুফ খুব ভালো মানুষ, গভীর রাত্রে যায় আবার আল্লাহর সিজদায় পড়ে, আল্লাহর সাথে কথা বলে। কানেকশন কার সাথে? ইমানদারের সম্পর্ক থাকবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে। কথা বলেন ঠিক কিনা? যে অন্যায় করবে তার সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই। ইমানদার ইমানদারের বন্ধু হবে, নামাজি নামাজির বন্ধু হবে, রোজাদার রোজাদারের বন্ধু হবে। ঠিক কিনা বলেন? বাজানদারে আমার, এখন কি হলো? জুলেখা তার দিকে একটু মহব্বতের নজর দিতে দিতে এই মন্ত্রীর বিবি জুলেখা তার প্রতি একটা মহব্বতের ভাব দেখানো শুরু করলো, ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা শুরু করলো। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সিল্লা এখন আমিন। ও আমার ভাইয়েরা, এখন ঘটনা কি ঘটলো? বহুবার প্রস্তাব দিয়েছে জুলেখা, ইউসুফ রে তোমার আমি ভালোবাসি, তোমার আমার ভালো লাগে,
তোমারে আমি ভালোবাসি, মহব্বত করি, তোমারে আমার ভালো লাগে, তুমি কি আমারে ভালোবাসো না? বলে আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, তবে ও আমার মালিক জুলেখা গো, আমি সব চাইতে ভালোবাসি আমার মাওলারে। বেশি ভালোবাসে কারে? আমরা বেশি মহব্বত করি কারে? যিনি আমাদেরকে রিজিক দেয়, যিনি আমাদের হায়াত দেয়, যিনি আমাদের মরণ দেয়, যিনি আমরা অসুস্থ হয়ে গেলে সাফা দান করে, তিনি কে? আরে বাবা রে, তুমি ভালোবাসো আল্লাহরে বাসো, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারেও ভালোবাসতে হবে। বহু প্রস্তাব দিছে, কিন্তু ইউসুফ জুলেখার কথায় পড়ে না, কারণ যারা আল্লাহওয়ালা দুনিয়ার কোন লোভে তাদেরকে ফালাইতে পারে না। একদিন সালাকি করলো, জুলেখার একজন দাসী ছিল, নাম ছিল কারিমামা। এই দাসীরা নায়িকা কয়, দাসী গো, আজকে ইউসুফকে দাওয়াত দিবা আমার ঘরে আসার জন্য। আমি আমার ঘরে ইউসুফকে একবেলা দাওয়াত করলাম। সুবহানাল্লাহ। কে দাওয়াত দিছে? জুলেখা। কার দাওয়াত দিছে? এই দিক সেদিক আমার দিকে তাকান, আমার দিকে। কার দাওয়াত দিছে? জুলেখারে। কে দাওয়াত দিছে? জুলেখা ইউসুফকে দাওয়াত দিছে। আমাদের বহুত জুলেখা আছে এই দেশের, ইউসুফ করে দাওয়াত দিয়ে আজ ওখানে হোটেল নিয়ে খাওয়ায়। নাম দিছে নদী বাড়ি। কি বাড়ি? দুনিয়ার গজব সব। নাউজুবিল্লাহ বলেন। এই জুলেখার এই জুলেখা কি এক? ওরে বাজান, দামি দামি মহল, দামি দামি কাপড় পরিধান কইরা কারিমা মারে কইয়া দিছে, ইউসুফ রে তুই আমার রুমে ঢুকাইয়া আমার রুমে আরতে 7টা রুম অতিবাহিত কইরা আইতে হয়। আল্লাহ পাক বলেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াব। আবওয়াব মানে দরজাগুলো, একটা একটা করে 7টা দরজা তালা মাইরা ইউসুফ রে আমার ঘরে লইয়া আবি, তুই পিছনের দরজা দিয়া বাইর হয়ে যাবি, ইউসুফ আমার ঘরে থাকবে। সুবহানাল্লাহ। কারিমা মাজায়া ইউসুফ রে দাওয়াত দেয়, ইউসুফ তোমার মালিক জুলেখা দাওয়াত দিছে তার ঘরে যাইতে। ইউসুফ টেনশনে পড়ে গেছে, আল্লাহ আমি তো আমার মালিকের ঘরে যাচ্ছি, তুমি আমার সহায় হইও। আল্লাহ সাহায্য করার মালিক, আমরা হইলাম ইচ্ছা রাখবো, সাহায্য কে করবে? যাওয়ার টাইমে যখন জুলেখার বাসভবনে ঢুকবে, জুলেখার ঘরে পাশে ছোট্ট একটা বাচ্চা ব্যতিক্রম কান্না শুরু করলো। কানতে কানতে পেরেশান। এই বাচ্চার মা বাহিরে আইসা বাবু বাবু কইয়া কান্না থামানোর চেষ্টা করে। ইউসুফ আইসা তার মোছা দিছে, কান্না ভালো হয়ে গেছে। আবার ইউসুফ যখন ঘরে ঢুকতে যায়, বাচ্চাটা আবার কান্না শুরু করলো, আবার মোছা দেয়, কান্না ভালো হয়ে যায়। আবার যখন জুলেখার ঘরের দিকে যাইতে যায়, বাচ্চা আবার কান্না করে। এবার ইউসুফে বুঝে মাসুম বাচ্চা, এরা হলো আল্লাহর জান্নাতি ফুল, এখানে কোনো না কোনো একটা ঘটনা আছে, আমাকে আরো সচেতন হওয়া লাগবে। জুলেখা সুন্দর কাপড় পইরা, চোখের মধ্যে দামি দামি কাজল সুরমা লাগাইয়া, ও মোহাম্মদপুরের মা বোনরা গো, ভালো করে শোনো, নারীরা সাজগোজ করবে, এটা জায়েজ না? জায়েজ না। সমস্ত নারীরা সাজগোজ করবে ফ্যামিলির লোকের জন্য। ভাই দেখবে আমার বোনটা সাজছে, খুব সুন্দর দেখা যায়, ভাইয়ের মন খুশি হবে, ঠিক কি না? বাবা দেখবে আমার মাইয়া সাজছে, মাশাআল্লাহ খুব ভালো লাগে মা তোমাকে। স্বামী দেখবে বিবি সাজছে, মাশাআল্লাহ বিবি তোমারে সুন্দর লাগে, ভালো লাগে। কিন্তু পর মানুষের জন্য সাজগোজ করা শরীয়তে জায়েজ নাই। একটা সত্য কথা কইেন তো ভাই, এই মোহাম্মদপুরের মা বোনরা বেয়ার বেয়ার যাইতে যেরম সাজে, আমদাল্লাহ এরম হাজিনি কোনোদিন, এতে কম উঠে না। বেয়ার বেয়ার যাইতে সাজে, নিজের স্বামীর জন্য সাজে না, ঠিক কিনা কর? এইটা নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে, বিয়ে শাদিতে বেলে বোরকা লাগে না, অন্য সময় বোরকা, বিয়ের দিন বেলে বোরকা লাগে না। এটা আবার আমাদের পুরুষরা মাইন না যায়, বিয়ের দিন একটু শাড়ি টাড়ি পরে যাইবো, বোরকা কিন্তু কথা কয় না।
বিয়ার দিন কি ব্যবরটা যাওয়া জায়েজ আছে? ওরে বাজান রে, জুলেখা কিন্তু সাজার মতো এমনও তো ডকে সাজগোজ কইরা ইসুফরে দাওয়াত দিছে। ওই কারি মামা ঘরে ঢুকায় একটা দরজা বন্ধ করে, ইসুফ পিছের দিকে তাকায়, হায় হায় ঘটনা কি, 7টা তালা বন্ধ কইরা ইসুফরে ভিতরে দিয়া কারি মামা পিছন দরজা দিয়া বাইর হয়ে গেল। জুলেখা দরজা বন্ধ করে দিয়া কয়, ওয়াকালা থাই তালাকা, ওরে ইউসুফ আমি তোমাকে বলছি শোনো, এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নাই রে। তোমাকে আমি বহু প্রস্তাব দিছি দৈহিক সম্পর্কের জন্য, আজকে তোমার সাথে আমার দৈহিক সম্পর্ক হবে। আমি তোমার জন্য আমাকে প্রস্তুত করে সাজাইছি, একটু আমার দিকে তাকাও। কিন্তু ইউসুফ নবী নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, একবার জুলেখার দিকে তাকায় না। হঠাৎ করে বাম দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। জুলেখাকে আমি সাজলাম, তুমি বাম দিকে কি তাকাও। তার মুস্কি হাসে রহস্য খুঁজে দেখি তাফসীরে কানজুল মানে পাওয়া যায় ইয়াকুব নবী জুলেখার ঘরে। আরো জোরে কোন ইউসুফ নবী দেখতেছে ইয়াকুব নবী জুলেখার ঘরে। ইয়াকুব নবী এভাবে আঙ্গুল কামড় দেয়ার কা বাবজান রে, বহু বিপদে তোমারে পাইছে। আমার দোয়া ছিল, আল্লাহর দয়া ছিল, আজকের বিপদ বড় বিপদ রে বাবা, তুই সাবধান হইয়া যা, শয়তানে জুলেখারে ফাম দিতেছে, আর আমি বাবা তোরে রক্ষার চেষ্টা করতেছি। আজকে দেখা যাবে শয়তান জিতে না ইমানদার জিতে। আরে সংসার সংসার কইয়া ববে, এড়ে কমিটি কইছে, কইতাম না কিন্তু এই সংসার সংসার কইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাইব মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, কোনদিন জানি আজরাইল আইয়া গো, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন রে আরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে শিঘরে, সময় তো দিবে না। এই কথা ঠিক কিনা বলে? ওরে আজরাইল আসিলে শিঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় এলো রে, বলেন রে জীবন। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানিবি বাসার গো, ভাই নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। আল্লাহু আকবার কর। কবরটা কিসের ঘর? কবরটা কিসের ঘর? আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানিবি বাসার ঘর, ভাই নাই তোর
আন্দবে নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে আরে মাসে সিনে গহীন গঙ্গরে পাখি সিনে ডায়াল ওরে মায় জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে মায় জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে বলেন বলেন আরে দুনিয়ার মায়ায় পইরা রে ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গোনায় বলেন বলেন ওরে জীবন গোনায় গোনায় আরে কোন দিন জানি মইরা যাব গো তারিখ জানা না মরণ কাল কিছু চাই না গো শুধু নবীর দিদার চাই রে মরণ কাল কিছু চাই না গো শুধু নবীর দিদার চাই রে ওরে জীবন গোনায় গোনায় এলো রে বলেন রে জীবন আরে মাসে সিনে গহীন গঙ্গরে পাখি সিনে ডায়াল মায় জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে বলেন রে এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো কোন দিন জানিয়া আজরাইল আইয়া গো সবই করে পরে ওরে জীবন গোনায় গোনায় সবাই জোরে কর আজরাইল আসবে মরণ হবে তারিখও জানি না মরণ কোথা হবে সেই ঠিকানাও জানি না কোন কাপড়ে আমার মরণ হবে সেই কাপড়ের খবরও জানি না আল্লাহ সবাই কেন আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার এবার মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ ইসব নবী কয় ক্বালা মাযাল্লাহ ইসব নয় বলে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই জুলেখা যতই সাজে দুনিয়ার লোভে পড়ার মতো লোক ইসব নবী না এগো জুলেখাতে
কথাটা কইলে কি গো? তুমি জুলেখা বলতেছ ঘরে কেউ নাই, আমি আর তুমি ছাড়া। ইউসুফে কয় না, অন্য কেউ আছে। সুবহানাল্লাহ। জুলেখা দৌড়াইয়া নিজের কান্দের ওন্নাটা দিয়া দৌড়াইয়া মূর্তিটারে গোড়া দিছে। জুলেখা মূর্তি পূজা করে। ইউসুফ রে বুঝি মূর্তি বুঝি দেখবো, এই জন্য তোমার শরম লাগে, এই যা মূর্তি চেহারা আমি ডাইকা দিলাম। ইউসুফ নবী কয় জুলেখা গো, এই পাথরের মূর্তি কিছু বুঝেও না, দেহ না। আমি বলতেছি এমন মাওলার কথা গো, যেই মাওলা বলেছে হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। একটা চোখের পলক ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু জুলেখা নাসার মানুষ, আজকে আমার সাথে তুমি দৈহিক সম্পর্ক করতেই হবে। জোরাজোরি জোরাজোরি। এখন ইসব ডাইকা বলে ও রব্বি হাসানা মাসাওয়া, আমার মালিক আমার উত্তম জায়গায় রেখেছে। এখানে রব্বি মানে কোন তাফসীরকারক বলছেন আল্লাহকে বুঝাইছে, আবার কোন তাফসীরকারক বলছেন যেই প্রধানমন্ত্রী আমারে কিনে আনছে, জুলেখার জামাই তো আমারে খানা দানা কম দেয় নাই, সুখ শান্তি কম দেয় নাই। আমি কেমনে জুলেখার জামার বিবির সাথে যাইয়া অন্যায় করতে পারি? আমি তো নবী, আমি কারো সাথেই তো এই অন্যায় করতে পারি না। জুলেখা, জীবন গেল আমি এই জুলুম করব না। কেন? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমার রব আমার আল্লাহ কখনো জালিমদেরকে সফলতার পথ দেখায় না, জালিমরা সব সময় ধ্বংসের পথে থাকে। যদি তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হইয়া যায়, আমি জালিম হইয়া যাব। একটু জবানটা বড় করো, কোন আল্লাহু আকবার। আমি অন্যায় করব না। এমন টাইমে জিবরাইল আমিন হাজির। জিবরাইল ফেরেশতা কয় ইউসুফ, আপনার আচরণের উপরে আল্লাহ অনেক খুশি। পিছনে যেই দরজাটা দেখতে পাচ্ছেন, দরজার দিক দিয়ে আপনি দৌড় দেন। ইউসুফ চিন্তা করে দরজা তৈরি তালা মারা, দৌড় দিয়া বাইর হমু কেমনে? আবার আল্লাহ যেহেতু কইছে দৌড় দিতাম, তালা মালা থাকতো না। জোরে বলেন না। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيد غلد الباب الله أكبر। ইউসুফের পিছনের দিকে নজর দিয়া দেখে তালাটা খুলে গেল। সুবহানাল্লাহ। দরজা খুলে গেছে, একটা দৌড় দিছে সামনে, না তালা আরো 6টা আছে। 1 নাম্বার খুলছে, দৌড় দিছে সামনে। জুলেখাও পিছে পিছে দৌড় দিছে ইউসুফরে আটকাইবার জন্য। জুলেখা দৌড়াইতেছে, ইউসুফে দৌড় দিতেছে। ইউসুফ যখন আবার দ্বিতীয় দরজা যায়, তালাটা খুলে যায়, আবার দৌড় দেয়। জুলেখা আবার পিছে দিয়া দৌড় দেয়, আর মনে মনে ভাবে এটা কোন ছেলে কোন পুরুষ রে, যেই পুরুষে দৌড় দিলে এত মজবুত তালা খুলে যায়। আল্লাহু আকবার। ইউসুফে দৌড় দিতে 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 গো 7টা কক্ষের 7টা তালা ভেঙে গেল, 7টা দরজা খুলে গেল। যখন দরজাগুলো সব খোলা শেষ হলো, এই তো বাইরে হয়ে যাবে, এমন সময় জুলেখা কামিজ মিন দুবুরিন, ইউসুফের পিছন দিক দিয়া জামা ধইরা টান দিছে, টানের সাথে জামা ছিড়িয়া গেছে। এখন জুলেখা জামা ছিড়িয়া হাতের মধ্যে জামার টুকরা। এরপরে ইউসুফে বাইরে হইয়া গেছে, বাইরে হইয়া দেখে লাদাল বাবা, ওই দরজার সামনে ওই প্রধানমন্ত্রী জুলেখার স্বামী দাঁড়াইয়া রইছে। এখন ইউসুফ চিন্তা পড়ে গেছে, আমার যে কিনে আনছে সে ঘরের দরজায়, আমি জুলেখার ঘরের থেকে দৌড়াইয়া বাইর হইছি। এখন আমি সাপের মাথাত কিরিয়া কাটলো বিশ্বাস হবে না, বাদশার প্রধানমন্ত্রী নিজে দেখছে আমি ঘরের থেকে বাইর হইছি। এখন জুলেখা সুরফল ডেলাইছে। জুলেখা যখন দেখছে স্বামী সামনে, এখানে অনেক ঘটনা আছে বাবা, সামনে বেশি যাব না, বেশি পেঁচানোর সুযোগ নাই, সময় কম হয়ে গেছে না। এখন বাজান রে, জুলেখা টেনশনে করে আমি এখন স্বামীরে কি জবাব দিব, বাজার লাগিয়া সুরফল ডেয়া বলাইছে। قالت ما جزاء من أراد بأهلك سوءا। জুলেখা কয় হায় হায় গো স্বামী, আপনি এতক্ষণ কোথায় ছিলেন গো? আমার ঘরের দরজা খোলা পাইয়া আপনি
আপনি যারে বাঁচাইলেন, খাওয়াইলেন, কিনে আনলেন, আপনার স্ত্রীর দিকে সে খারাপ নজরে নজর দেওয়ার জন্য আমার ঘরে ঢুকছে, আমি তারে দৌড়াইয়া দৌড়ছি গো স্বামী। কি হবে তার বিচার? মা জাযা মান আরাদা বিআলিকা সুয়া। আপনার বিবির প্রতি যে কুনজর দিছে তার শাস্তিটা কি দিবেন আপনি দেন। আমগো দেশের সুর গুলাইন না মাইয়া লোক আসেনি? আরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। একজন নামাজি মানুষ যদি নামাজি মানুষের পক্ষে কথা বলে এটা বড় সুন্দর হয়, নামাজি মানুষের বিপক্ষে কথা কইলে মেনে নেওয়া যায় না। এই কথা কোন ঠিক? হাজীগঞ্জ শাস্তি একজন নামাজি মানুষ প্রার্থী আছে, বিরোধিতা করলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায়। এই কথা বাস্তব কিনা বলেন? জুলেখা কয় স্বামী গো বিচার করেন। স্বামী তো বিচার করবো কেন? জুলেখা আগে বিচার করে দেয়। কি বিচার? ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। আপনি হয় তারে জেলখানা দেন, না হয় তারে কঠিন শাস্তি দেন। খেয়াল করেন, তৎকালীন সময় মিশরের হুকুম ছিল বাদশার দরবারে যে নারীরা, মন্ত্রী মিনিস্টারের বিবিরা, তাদের সাথে যদি কেউ জেনা বা বিচারে লিপ্ত হয় তার বিচার হইল হত্যা করা। কি এখন বিচারও দিছে হত্যা করার কথা, বিচার দিছে হত্যা না করব, কিন্তু জুলেখা কো স্বামী গো তারে জেলখানা দেন নইলে শাস্তি দেন, কিন্তু হত্যা কইরেন না। কথা বুঝেন না নি? কারণ মায়া তো লাগে, কারণে কারণে না বিচার দল, কিন্তু ভিতরে তো মায়া। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন ইসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবিও প্রেম কইরাছেন ইসুফ নবী, যার প্রেমে জুলেখা ওই প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয়। জুলেখায় কয় শাস্ত্রী হলো আইয়ুস জানা, জেলখানা দেন, আও আযাবুন আলীম, নইলে কঠিন শাস্তি দেন, কিন্তু মাইরেন না। কারণ জুলেখার মনে মনে আশা জেলখানা যদি দেয় বাইর হইলে আবার পামু, কঠিন শাস্তি যদি দেয় সুস্থ হইলে আবার পামু, কিন্তু মইরা গেলে তো আমি ইসুফ হারাইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী কয় ইসুফ রে ঘটনাটা কি কত? ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইসুফ কয় হুজুর আমারে জুলেখা দাওয়াত দিয়া ঘরে নিছে। সুবহানাল্লাহ।
এখন আমি যতই বলি আপনার বিশ্বাস হবে না, কারণ বিবি আপনার জুলেখা বড়ই মায়ার। আপনি জুলেখারে অনেক ভালোবাসেন, কিন্তু জুলেখা কারে ভালোবাসে এই কথা আমি কইতাম না। সুবহানাল্লাহ কোন। প্রধানমন্ত্রীর রাগ হয়ে গেলে ইসব তোমার এখনই কতল করব, আমি এখন জল্লাদকে ডাকবো, সত্য কইরা কও। জুলেখা কয় আমার সাক্ষী আছে। কে? দাসীরা ডাকে, আরো লোকেরা ডাকে, সবাই জুলেখার চোখ টিপে জুলেখার ভয় কহ আমরাও দেখছি ইসুবে ঢুকছে, আমরাও দেখছি ইসুবে ঢুকছে, আমরাও দেখছি ইসুবে ঢুকছে। দোষ ইসুবের। এইবার প্রধানমন্ত্রী কয় ইসুফ রে তোমার কোনো সাক্ষী আসেনি, তোমার যে দোষ নাই। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, ইসুফ কয় আমার একজন সাক্ষী আছে গো, নবজাতক শিশু। এমন টাইমে ওই বাচ্চাটা আবার কান্না শুরু করেছে। ও প্রধানমন্ত্রী, যেই বাচ্চাটা এখন কাঁদতেছে গো, এই বাচ্চাটা আমার সাক্ষী, সে সাক্ষী দেবে। প্রধানমন্ত্রীকে ইসুফ রে তুমি কি আমাকে ঠাট্টা করো নাকি? একটা নবজাতক শিশু দুধ পান করে এই শিশু সাক্ষী দিবে আর আমি এটা মেনে নেব? এই শিশু কি কথা বলতে পারে নাকি? সে কিভাবে সাক্ষী দিবে? ইসুফ কয় প্রধানমন্ত্রী গো ডাইকা জানেন, দুনিয়ার কেউ অর্ডার দিলে যদি কথা নাও বলে গো, কোন আল্লাহওয়ালা নবী যদি অর্ডার দেয়, নবজাতক শিশুও কথা বলতে পারবে। আরো জোরে। নবীদেরকে পাওয়ার কে দিছে? ঈসা আলাইহিস সালাম দোলনা শুয়ে শুয়ে কথা কইয়া কয় এই ইহুদিরা আমার মা মরিয়মের কোনো পাপ নাই, কলইয়া আয়ো। জুলেখা মনে মনে কইতেছে আনো, এইটা কথা কইতে হাইলে না আর বিরুদ্ধে যাই। ছোট বাচ্চা খুশি, সে কি কোলে করে লইয়া আইছে। ইসুফে কয় মাথার মধ্যে মোছা দিয়া, বাবা তুমি নিষ্পাপ, তুমি আমার পক্ষে বলার দরকার নাই, জুলেখার পক্ষে বলার দরকার নাই। আল্লাহ যদি তোমার শক্তি দিয়ে কথা কওয়ার, এখন তুমি তোমার মায়ের কোলে শুয়া শুয়া বলো দেও তো আসল ঘটনাটা কি। এখন কি ছোট বাচ্চা কথা কয়, ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন কবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। সুবহানাল্লাহ। এই ছোট শিশু দয়াময় পরম পরম দয়ালুর নামে কথা বলতেছি। ছোট বাচ্চা যখন দয়াময় পরম দয়ালুর নাম লইছে, জুলেখার চোখ কি বড় হইয়া গেছে। আয় হায় রে, এটা সব কয়ে দিব, আয় হায় হায় সব কয়ে দিব। জুলেখা পেটে কথা কয়, কয় ও প্রধানমন্ত্রী, আমি ইসুফের পক্ষে বলবো না, জুলেখার পক্ষেও বলবো না গো, বুদ্ধি শিখিয়ে দে আপনারে। প্রধানমন্ত্রীকে এই ছোট ফলায় বলে আবার বুদ্ধিজীবী। ছোট বাচ্চা বুদ্ধিজীবী, বলো তুমি কি বুদ্ধি দিবা? আপনি ইসুফের দিকে আগে ভালো করে তাকান। ইনকানা কামিসাহু মিন দুবুরিন, যদি ইসুফের জামাটা সামনে দিয়া ছিঁড়া থাকে গো, তাইলে ইসুফ দোষী হবে, জুলেখা নির্দোষ। কয় কেন? যদি কোন পুরুষ কোন মহিলাকে আক্রমণ করতে যায় বাঁচার জন্য, সামনে জামা দইরা টানাটানি করলে ছিঁড়ে যদি সামনে দিয়ে ছিঁড়ব। এরপরে ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত, যদি ইসুফের জামা পিছন দিক দিয়া ছিঁড়া থাকে গো, তাহলে ইসুফ নির্দোষ, জুলেখা দোষী। আপনি আগে হেইডা দেখেন, আমি কইতাম না কে দোষ, আপনি আগে জামার অবস্থা দেখেন। এই কথা বলতে দেরি, জুলেখা একদম বেহুশের মতো অবস্থা, কারণ জুলেখা জানে জামা সিসে ফিসে দিয়া। আর কি দারুণ ঘটনা, কি দাওয়াত দিয়েছেন 3 দিন, এটা 10 দিন লাগে এটা শেষ করতে। মারহাবা বলেন।
কত রহস্য কথা। প্রধানমন্ত্রী পিছন দিক দিয়ে যাকে জামাটা পিছন দিক দিয়ে সিরা এখন বুঝে আইসিনি দোষকে বুঝে আইসিনি। এবার প্রধানমন্ত্রী কি কয় قال إنه من كيدكن إن كيدكن عظيم। প্রধানমন্ত্রী কয় নিশ্চয়ই তোমরা চলনাময়ী, তোমরা নারীরাই সালবাস, তোমরা নারীরা চলনাময়ী। মনে রাখবেন বাজান, একটা মহিলা ইচ্ছা করলে একটা মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামী বানায়া দিতে পারে। একটা মহিলা ইচ্ছা করলে একটা মুহূর্তে লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট করে দিতে পারে, পারে কিনা বলেন? এখন আল্লাহ কয় সব কয় কাইদি কুন্না ইন্না কাইদা কুন্না আজিম, তোমাদের সালাকি তোমাদের কৌশল বড়ই কৌশল, তোমরা বড় কৌশলবাজি। আমি বুঝে গেছি। ইউসুফ আরিদ আন হাযা, ও ইউসুফ তুমি এই বিষয়ে মন খারাপ করিও না। জুলেখাকে ওয়াস্তাগফির লি জামবিকা, জুলেখা গো ওয়াস্তাগফির লি জামবিকে, তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি বড় ক্ষতি করে লাইছো ইউসুফের বিরুদ্ধে তুমি চলনা করছো, তুমি বড় চলনাময়ী, তোমাকে আমি মাফ করব না, তুমি আগে তোমার পাপের জন্য মাপ চাও। ইতিমধ্যে এই কথা বলতে বলতে রাজ দরবারে শত শত মানুষ এই জায়গা জড়ো হইয়া গেছে। এখন যদি কয় ইউসুফের দোষ, তাহলে রাজ দরবারের সম্মানটা বাঁচে, আর যদি কয় জুলেখার দোষ, রাজ দরবারের সম্মান যায়। এখন প্রধানমন্ত্রী সালাকে কইরা ইউসুফ রে জেলখানায় দেয়। আল্লাহু আকবার কর, আরো জোরে। তোমার আমি জেলখানায় পাঠাবো, তুমি এখানে গ্রেফতার থাকো। নিজের বউরে বাঁচানোর লাই ওই বেড়ারে কই দেয় মান সম্মান বাঁচাইবার জন্য। আহা, এদিকে কি ঘটনা ঘটিয়া গেল গো। আল্লাহ পাক বলেন وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه وقد شغفها حبا إنا لنراها في ضلال مبين نسوة في المدينة, ওই মিশর শহরের মন্ত্রী মিনিস্টারের বিবিরা, আরো মন্ত্রী মিনিস্টার আছে না, ওই শহরের ধনী ধনী নারীরা সবাই খবর শুনে এককারি গেছে গেছে মিশরের আজিজ, মিশরের স্ত্রী জুলেখা একটা মহিলা একটা পুরুষের প্রেমে পইরা, মানে বদনাম পুরা শহরে। জুলেখার বদনাম, জুলেখার বদনাম, সবাই জুলেখার বদনাম। এখন জুলেখা চিন্তা করছে এই বদনাম থেকে কেমনে নিজেকে বাঁচানো যায়। বাদশা রেখা বাদশাহ ইউসুফরে এখন জেলখানা দিয়েন না, আমারে 2টা দিন সময় দেন, আমি একটু এই শহরের মহিলা ঘরে দাওয়াত দিমু, আমি জুলেখা বুঝাইয়া দিমু কেন ইউসুফের জন্য দেওয়ানা হইলাম। আরো জোরে ভাইজান রে আমার, ইউসুফ এক করে আটকানো। খুব সংক্ষেপ করে বলি, এই দিকে জুলেখা পুরা শহরের নারীদেরকে দাওয়াত দিল। আল্লাহু আকবার কোন। এদের মধ্যে ধনী ধনী 40 জন মহিলারা দাওয়াত দিল। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুন্না সিকিনা। আল্লাহু আকবার কোন। ইউসুফরে এক জায়গার মধ্যে বসায় রাখছে, ভিন্ন ঘরে বসাইয়া 40 জন মহিলারে ঘরে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া সুন্দর সুন্দর খানার আয়োজন করছে। খানা হইলো শুধু ফল, শুধু কি এবং ফলগুলো কাইটা রাখে নাই, প্রত্যেক প্লেটে একটা একটা সাকিনা চাকু ছুরি দিয়া দিছে, প্রত্যেক প্লেটে দাঁড়ালো ছুরি। আর জুলেখা বলছে বান্ধবীরা, তোমরা আমার বান্ধবী, আমার বাড়ির মেহমান, আমি তোমাদেরকে অনুরোধ করব এখন ফল কাটিও না, আমি যখন বলবো তখন ফল কাটিও। সুবহানাল্লাহ কোন। ফলগুলো দিয়া এইবার প্রধানমন্ত্রীরে আজিজ মিশররা কয়, আপনি একটু পর্দার বাইরে থেকে তাকাইয়া থাকেন, ঘটনাটা কি ঘটে। আপনি যে আমি জুলেখার দোষ দেন, ইউসুফ এমন এক যুবক গো, আমার স্বামী, এমন কোন নারী নাই যে দেখলে ইউসুফের প্রেমের পাগল হবে না।
সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসি, দেখি কি ঘটে। জুলেখা দৌড়ে গেল, ইউসুফ যাই করে ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফ রে আমি দোষী, তোমার কাছে ক্ষমা চাই, একটা কাজ তোমার শুধু করতে হবে। কি? আমি 40 জন মহিলার দাওয়াত দিছি রে ইউসুফ, তোমার জন্য আমি কেন পাগল হয়েছি এটা বুঝানোর জন্য। তারা পুরা শহরে আমারে শুধু বদনাম করে ওরে ইউসুফ তুমি একটু বাইরে হও, যেখানে ফলগুলো কাটে তুমি কারো সাথে কথা বলতে হবে না, তুমি শুধু তাদের সামনে দিয়ে হাইটা যাইবা, তোমার কাজ শুধু হাইটা যাইবা, আর কারোর সাথে কথা বলিও না। এতটুকু সাহায্য করো ইউসুফ, এরপরে তোমার আমি আর জেলখানা দেওয়া লাগে না দেওয়া লাগে আমি দেখবো, তুমি আমার এই সাহায্যটা করো, ছোটকাল থেকে তোমার আমি পালছি রে ইউসুফ, তুমি এই সাহায্যটা একটু করো। ঠিক আছে জুলেখা আমি যাচ্ছি, আপনি আগে যান। ইউসুফে এইভাবে রুমাল দিয়া মাথার উপরে, চেহারা যেন পুরা দেখা না যায়, একটার গাল টাল পুরা দিয়া, পুরা রুমালটা দিয়া বাইরে এসে ঘরের থেকে বাইরে, ওই যেখানে ফল দিছে ফলের ওলার নারীকে সামনে দিয়া জুলেখা আসো। ইউসুফ বাইরে এসে নারীগুলোকে ফল কাটো, সুবহানাল্লাহ কোন আরো জোরে। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, যখন যখন সামনে দিয়ে যায় ইউসুফে, সবাই ফল কাটতেছে আর কি বলে ওয়াকুলনা হাসা লিল্লাহ মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এই 40 জন নারী ফল কাটে আর ইনি আমগো সামনে দিয়ে যায়, এটা কে রে, এটা কি যুবক নাকি ইল্লা মালাকুন কারীম, আসমানের কোন ফেরেশতা? এই ফেরেশতা তো এত ডকের হয় না, এটা কি ডকের? ইউসুফকে আমি পুরা চেহারা দেখাইতাম না, এই গালের উপরে পর্দার উপর দিয়ে যাই নূরে ঝলঝল করে চেহারাটা রে, এইটা দেখে 40টা নারী ফল কাটে আর ইউসুফের দিকে তাকিয়ে রইছে। ফল কাটা শেষ, হাত কাইটা ফেলছে, খবর নাই, পুরা কাপড় কদ্দমাক্ত হয়ে গেছে, পুরা কাপড় নোংরা হয়ে গেছে, ফলের বাটি রক্তে ভরিয়া গেছে, খবর নাই, সবাই ইউসুফের দিকে তাকায়া রইছে। নবীকে এত ডক দিছে কে? পৃথিবীতে 4 জন মানুষ সুন্দর, 2 জন মহিলা 2 জন পুরুষ। 2 জন মহিলার মধ্যে বেশি সুন্দরী ছিল মা হাওয়া, এরপরে দ্বিতীয় সুন্দরী ছিল ইব্রাহিম নবীর বিবি সারা, আর 2 জন পুরুষ সবচেয়ে সুন্দর, দ্বিতীয় সুন্দর ছিল ইউসুফ নবী, প্রথম সুন্দর ছিল আমার নবী। তাফসিরে পাওয়া যায়, ও জগতের মানুষ ভালো করে শোনো, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওই মজলিসের মধ্যে 40 জন নারী ইউসুফ নবীর রূপ দেখে হাত কাইটা পালাইছে গো। ওই জায়গায় যদি ইউসুফ নবী না থাইকা আমার আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতো, নারীরা গলা কাইটা ফেললেও খবর থাকতো না। এ নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে বলেন নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো। এইবার জুলেখার স্বামী আজিজ মিশরের বুঝ হইছিনি জুলেখা কেন পাগল হইছে? আল্লাহু আকবার বলেন। জুলেখার দৌড়ে এসে এই ঘটনা কি, এত রক্ত কেন গো? সবাই থেকে তো হায় 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 এত রক্ত, ঘটনা কি, এত রক্ত কেন? আমাকে তো খবর নেই, হাত খাইতে পালাইছি, খবর নাই। ওকে এত খবর কই আসিল? তুমি যে সামনে দিয়ে ফাঁড়াইছো, এটা কি বাশার? কোরআনে আসছে মা হাজা বাশারান ইন হাজা ইল্লা মালাকুন কারীম। এটা কি যুবক না ফেরেশতা? এত ডক্কা, এটা কে? ও
মদিনার শহরের ও মিশরের নারীরা গো, এতদিন তোমরা আমি জুলেখার বলছো একটা যুবকের প্রেমে আমি পাগল হইছি, আমি জুলেখা ভালো না, আমি তো একজন পাগল হইছি, এখন হাত পাও কাটি নাই গো, তোমরা একটা মুহূর্ত দেইখা হাত কাটিয়া ফেলছো খবর নাই। এই ইউসুফ তো ছোটকাল থেকে আমি জুলেখার সামনে, আমি জুলেখা কেমনে নিজের সামলাইয়া রাখতাম, আমি কেমনে সামলাইতাম, তোমরা এক মুহূর্তে হাত কাটে চাল আমার সামনে সে সারা জীবন, আমি কেমনে নিজের সামলাইতাম। আল্লাহু আকবার বলেন। এইবার নারীগো মুখ বন্ধ, নারীগো মুখ, কারণ আমরা কে তো খাওয়া দাওয়া খাও, হাত টাচ ব্যান্ডেজ করে খাইয়া যাওয়ার টাইমে সবে তো জানলা শুনলা আমি জুলেখার দোষ। আচ্ছা তোমরা বলো তো আমি এখন কিতাম, আমি এখন কি করা, তুমি থাও, তোমরা জামো তা করো, আমরা ভাজছি, তোমার বদনাম আর কইতাম, এটা তোমার দোষটা, এটা ইসুফের রূপের দোষ। এত ডক মানুষ হয় কেমনে? আল্লাহু আকবার। এখন জুলেখাকে একটা কাম করে, তোমরা যাইবা খাইয়া যাওয়ানোর টাইমে তোমরা একজন একজন করে ইসুফের রুমে যাইও, যাই একটু আমার লাগিয়া সুপারিশ কইও। তুমি জুলেখার লাগে রাজি হয়ে যাও, তোমার জেলখানা দিত না, ভালো জায়গা না জেলখানা, তুমি রাজপ্রাসাদ ছেড়ে জেলখানা থাকতে পারতো না, পাগল ছাগল এনে তুমি রাজপ্রাসাদ থাকো, জুলেখার কথা রাজি হয়ে যাও, তুমি একটু সুপারিশ করিও। 40 জন কইছে সুপারিশ কইতো, এখন যে যা সুপারিশ কইতো হে জুলেখার কথা বুঝলা যা, নিজের কথা কয়। আর আল্লাহ বলেন না, আমি তো কিছু মুক্তার আছে, আবিয়াতি মুক্তার দুলাল্লাহ গেছে মাই আছে তো মুক্তারের নিজে আরে পছন্দ হয়ে গেছে, এর বিয়ে করছে না, এটাও বলে প্রমাণ বেলা আছে। এখন সবাই যাইয়া কি কইব জুলার কথা, নিজের কথা, আমার আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। ইসুফ কয় আরে খোদা একটা জ্বালা মারি না, 40টা জ্বালা। মারহাবা বলেন। এবার সবাই চলে গেল। এরপরও বাদশাহ রাজ দরবারের মান সম্মান রাখার জন্য প্রধানমন্ত্রী ইউসুফরে জেলখানায় পাঠাইছে। জুলেখা প্রতিদিন কান্দে, মনের দুঃখ কাউরে বুঝাইতে পারে এই ইউসুফ জেলখানাত। এই কথা ইয়ানো রাখলাম, আগামী বছর আবার মাহফিল জেলখানার শুরু হইল, আল্লাহ বাঁচাইলে। এই জেলখানাত আমরা জেলখানা এক বছর জেল খাড়ি না তুই না, এ ইমানদারের জন্য দুনিয়া জেলখানা, ঠিক কিনা? এ মাহফিল কমিটি ভাইরা আসেননিও, আগামী বছর মাহফিলটা হইতো হবে, মারহাবা বলেন। এই মসজিদ মাহফিল হইতে হইলে খরচ লাগবো নি? 5 মিনিটের মধ্যে কোরআন তাফসির মাহফিলের জন্য এখানে যারা আছেন 5 মিনিটের মধ্যে 5,000 5,000 5,000 করে